খান নিজে 18 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছে, টানা, রাতও নাই দিনও নাই। আরো ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না। অমানুষের মতো ওরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি। ওনার সাথে 3টা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে, সুবিধাজনক ভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে। ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল, চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি, হ্যাঁ, সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল। কিন্তু সম্মানটা তো সবার আগে, এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না, এই মানুষটা টাকা চায়ও না, এই মানুষটা যতটুকু আমরা দেই তার 7 গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায়। সে তো সম্পর্কের জায়গা থেকে অনেস্ট। আরো ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না। অমানুষের মতো ওরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি। আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না। তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে, তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে মনক্ষুণ্ণ হয়েছে। তারপরে কি দিল যে টিজারে মুখটা দেখা যায়নি, সেজন্যই কি এত রাগ? আমি 19 দিন যে কাজ করে আসছি সেখানে, এবং সেখানে আমার চরিত্রটা এত ফেলনা চরিত্র না। এক ঝলক টিজারে কি রাখা যেত না, যেখানে তোমরা পেমেন্টও দাও নাই, যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা। সাকিব খান নিজে 18 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছে, টানা, রাতও নাই দিনও নাই, একটু অধৈর্য হন নাই। আমরাও সাথে সাথে যে উনি এরকম ভাবে রাত দিন কাজ করতে পার, আমরা কেন পারবো না? এই ইন্সপায়ারেশন থেকে, হ্যাঁ ঠিক আছে, আরো ভিন দেশের ভালো ভালো আর্টিস্টরা এসছেন, বোম্বের আর্টিস্টরা এসছেন, যারা বাঘা বাঘা আর্টিস্ট, তাদের সাথে কাজ করতে হবে। আমরা একেবারে খুবই ডেডিকেটেড ছিলাম। কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার কি কারণে মন খারাপ, মেজাজ খারাপ, এরকম করলে হবে না। সবসময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছি তখন এরকম করলে তো হবে না। কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে, হ্যাঁ, সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে। এই যে মিসবিহেভ গুলো করছে, তারপরে আমি যে স্ট্যাটাস দিলাম তার নাম দিয়ে দেওয়া হয়নি, সে ওইটা আবার দিল। তো স্ক্রিনে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে যে আমাকে এক ঝলক একটু রাখা হলো না কেন? এটা ভাই বোনের সম্পর্কই যদি হয়ে থাকে, এই দাবি কি আমি তার কাছে করতে পারি না? সেইখানে আমি একটা লাইন লিখেছি যে মাউন ভাই, আপনি টিজারে আমাকে রাখলেন না, থ্যাংক ইউ। সেইটা সে স্ক্রিনশট নিয়েছে। আপনারাই বলবেন যে আমার যদি কোথাও ফল্ট থাকে, অবশ্যই আমি সেগুলোর আজকে উত্তর দিব। আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছি। কেন করেছি? আমি ইউএসএ তে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম, যে কারণে আমার সব পেপারসই আছে। আমাদের তো ওখানে আর্টিস্ট কোটায় একটা অ্যাপ্লিকেশন করা যায়, তারপরে ওখান থেকে পাসপোর্ট হয়। তো সেইটার জন্য আমার সব কাগজই আছে, একটা অ্যাওয়ার্ড নাই। আমি কোনোদিন কাউকে বলি নাই, কোনোদিনও কাউকে বলি নাই। আমাকে অনেকে, সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার ভুল হয়েছে, অনেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডেকেছে, সেদে ডেকেছে। আমি বলেছি যে কি করছি এমন যে অ্যাওয়ার্ড পাবো? আর যারা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে না ওনারা ওখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন, ওই একই অনুষ্ঠানে আবার আমিও অ্যাওয়ার্ড নিব। কিন্তু এখানে আমার একটা নিড হয়ে গেছে। আমি ওনাকে লিখেছি যে মামুন ভাই, আমার কিন্তু দরকার, আমার একটা অ্যাওয়ার্ড দরকার। পরবর্তী সময় আমি একটা অ্যাওয়ার্ড এমনিতেই পেলাম, আল্লাহর ইচ্ছা, আমার কাজ হয়ে গেছে। তো ভাই বোনের সম্পর্ক থাকলে উনি দুবাই যাচ্ছে, এতটুকু দাবি কি আমি করতে পারি না? সেই স্ক্রিনশটটা দিয়ে সে কি বোঝাতে চাইছে ওখানে? ওই যে আমি টেক্সটটা করেছি ওই পর্যন্তই, কিন্তু তার সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোনো দিন কথা হয়নি, কোনো দিন না। ওই যে একবার করে বলেছি, আমি ওই জিনিসটা পারি না। মানুষকে তোয়াজ করে করে এক কাজ হাতায় নেওয়া, এটা পারি না ভাই, এটা পারি না। মিডিয়ার ইতিহাসে নাই, এই কোন ডিরেক্টরও বলতে পারবে না কোনোদিনও।